ঢাকা মিরপুর থেকে টাঙ্গাইল এসে সকালবেলা থেকে ওয়েট করছেন যিনি, ওনার ফোনটি এখন কাজ করছি। এটির প্রসেসরটি ইনস্টল করছি, এরপর র্যামটি ইনস্টল করে দেখব এক চান্সে ফোনটি অন হয়ে যায় কিনা। কারণ হচ্ছে যে উনি সকালবেলা থেকে ওয়েট করছেন। মূলত আমাদের শহরে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত কোনো বিদ্যুৎ সংযোগ থাকবে না, এমন একটি ঘোষণা ছিল। আমি যে ঘোষণাটি আগে থেকে জানতাম না, তাহলে হয়তো আগে থেকে আমি সবাইকে বলে দিতাম। কারণ আজকে অনেকে আসছেন, যেমন এটি ঢাকা মিরপুর থেকে যে ভাই নিয়ে এসেছেন এই ফোনটি। এরপরে আরেকটি ফোনের কাজ করব, সেটি হচ্ছে জামালপুর থেকে এসেছেন। এরপরে আরেক ভাই এসেছেন বাইপাইল থেকে। এরকম অনেকেই কিন্তু অনেক দূর থেকে ফোন নিয়ে সরাসরি আমার শপে আসেন রিপেয়ার করার জন্য। পাশাপাশি কুরিয়ারের অনেকগুলো ফোন আছে যেগুলো রিপেয়ার করতে হবে। তবে যেহেতু বিকেল 5টার সময় কারেন্ট আসছে, সেহেতু বুঝতেই পারছেন যে কাজের অনেক চাপ থাকা সত্ত্বেও কাজগুলো করা অনেক চ্যালেঞ্জিং বিষয়। আর এক চান্সে প্রত্যেকটি কাজই কিন্তু করতে হবে। বড় বিষয় হচ্ছে যে ফোনগুলো যেগুলো ইনটেক রয়েছে এবং কি যে ফোনগুলোতে ঠিক হওয়ার চান্স অনেক বেশি রয়েছে, সেগুলো কিন্তু আগে ফার্স্ট কাজ করে তাদেরকে আমি বিদায় করে দেব। কারণ হচ্ছে অনেকে অনেক দূর দূরান্ত থেকে আসেন, তারা আবার ফেরত চলে যাবেন তাদের নিজ নিজ গন্তব্যে। আর ঢাকা থেকে একটি ফোন নিয়ে টাঙ্গাইলে এসে উনি সকাল থেকে বিকেল পর্যন্ত ওয়েট করছেন, এটি কিন্তু আসলে অনেক কষ্টকর একটি বিষয়। তারপরে ওনার ফোনটি যদি সুন্দরভাবে এক চান্সে অন হয়ে যায়, সেটি কিন্তু হাসিতে পরিণত হবে। তো আশা করি ফোনটি এক চান্সে অন হয়ে যাবে। আমার প্রসেসর লাগানো শেষ। আমি কনফিডেন্টলি প্রত্যেকটি কাজই করি। আপনারা জানেন যে এই কাজগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমি সরাসরি একদম ইনস্টল করে ডিসপ্লে প্যানেলে লাগিয়ে অন করি। দেখুন, থার্মাল পেস্ট আমি দিয়ে দিলাম। থার্মাল পেস্ট দেওয়ার কারণে আমার প্রসেসরটি একটু কুল থাকবে। তো যেহেতু ইনটেক একটি ফোন, ভালো একটি ফোন, তো দেখুন এই যে চার্জিংয়ে লাগানো মাত্রই কিন্তু ডিসপ্লেতে লেখা চলে আসছে, মানে ফোনটি কিন্তু পাওয়ার চলে আসছে। এবং কি ওনার যে ডেড প্রবলেমটি ছিল পোকো X3 প্রোতে যেটি হয়, সেটি হচ্ছে হঠাৎ করে ডেড হয়ে যায়, অথবা কারো রিস্টার্ট করতে করতে ডেড হয়, মাঝে মাঝে হ্যাং হয়ে যায়, সাদা হয়ে যায়। এই যে প্রবলেমগুলো, এগুলো ফেস করতে করতে কোনো এক সময় কিন্তু ডাইরেক্ট ডেড হয়ে যায়। আবার কারো কারো ফোন রয়েছে সরাসরি একদম হঠাৎ করে অফ হয়ে যায়। তো এই প্রবলেমগুলো মোটামুটি বলা যায় যে 100% প্রবলেমগুলো সলভ হয়। আর এই কাজগুলো প্রতিনিয়ত করছি। সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকে ফোন পাঠাচ্ছেন এবং সরাসরি আসছেন। সবগুলো ভিডিওতে শো করা সম্ভব না। প্রতিদিন যে পরিমাণ ফোন আসে বা কাজ করতে হয়, সেই সময় নিয়ে কাজে অনেক ব্যস্ত থাকতে হয়, যে কারণে দেখা যায় ভিডিওতে এই বিষয়গুলো আর শেয়ার করা হয় না। তো ধন্যবাদ সবাইকে যারা অনেক দূর দূরান্ত থেকে ফোন নিয়ে আমার কাছে এসে রিপেয়ার করে নিয়ে যান। আস্থার, ভালোবাসা, বিশ্বাসের জায়গা থেকে আপনারা যেহেতু আসেন, আমি চাই যে প্রত্যেককেই আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করতে। তো যাই হোক, ফোনটি অন করে নিচ্ছি। অন করে আমি দেখব যে সম্পূর্ণ ঠিকঠাক রয়েছে কি না। আর একটি বিষয় হচ্ছে যে এই প্রসেসরের কাজগুলো একেবারে খুবই সুন্দরভাবে, পারফেক্টভাবে করতে পারলে কিন্তু আপনার ফোনগুলোতে কোনো ধরনের সাইড এফেক্ট থাকার ভয় থাকে না। যেমন অন্য কোনো প্রবলেম থাকার সম্ভাবনা থাকে না যদি কাজটি নিখুঁত হয়। তো কাজে অনেক ত্রুটি হতে পারে। কাজের ত্রুটির কারণে দেখা যায় আমরা একটি ফোন কাজ করার পরে হয়তো ফোনটিতে বিভিন্ন ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে। সেটি হয়তো কাজের ত্রুটির কারণে হতে পারে। যা হোক, আমার ফোনটি টোটালি অন হয়ে গেছে এবং টাচে কাজ করছে। তো ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ডটি আনলক করে নিচ্ছি। আর হচ্ছে ফোনটি যার, উনি তো পাশেই আছেন, পাশাপাশি ওনারাও দেখতে পাচ্ছেন যে ফোনগুলো একের পর এক কাজ করছি এবং কি কাজের অনেক চাপ রয়েছে। তো ক্যামেরাগুলো চেক করে দিলাম, বাকিটা উনি নিজেই চেক করবে। এরপর চলে যাব আমরা জামালপুর থেকে যে ভাই এসেছেন। জামালপুরের ভাইটিও অনেক অপেক্ষা করছেন অনেক দীর্ঘ সময় ধরে। তো মূলত মিরপুর আর জামালপুর দুই ভাই মিলে দুজনে গল্প করেছেন সারাদিন। আর আমার খুব কাছের এক ভাই এসেছিলেন, মাহবুব ভাই, উনি বাইপাল থেকে এসেছিলেন। ওনার সঙ্গে সারাদিন মোটামুটি কারেন্ট না থাকার কারণে ফ্রি টাইমটি ঘোরাঘুরি করে কাটালাম এবং কি অনেক গল্পে গল্পে সময় পার করে দিয়েছি। তো যেহেতু কারেন্ট আসা মাত্রই কাজের প্রচুর চাপ, তো ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। একে একে ফোনগুলো ঠিক হয়ে যাবে এবং ওনারা চলে যাবেন। তো ইনশাল্লাহ প্রত্যেকটি ফোনই আমি চেষ্টা করি যে এক চান্সে যেন ফোনগুলো অন হয়ে যায় এবং কি সেগুলো হচ্ছে তাই। তার সাক্ষী হচ্ছে যারা পাশে বসে আছেন, যাদের ফোন, আর যারা ফোন রিপেয়ার করে নিয়েছেন আমার কাছ থেকে, তারা যদি একবার আওয়াজ তুলেন তাহলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ফোন এভাবে রিপেয়ার করেছি। যা হোক, সবচেয়ে বড় কথা হলো যে এই ফোনগুলো রিপেয়ার হওয়ার মতো এটি আপনাদের জানা থাকা প্রয়োজন। যাদের এই ফোনগুলো প্রবলেম হয়, দেখা যায় যে এই ফোনগুলো ঠিক জায়গাতে কাজ না করিয়ে ফোনগুলো দেখা যায় পরবর্তীতে আর ঠিক হয় না।
কারণ ভালো যারা কাজ করেন তারা কিন্তু এই ফোনগুলো রিপেয়ার করলে হয়ে যাবে। এটি হচ্ছে কমন একটি বিষয়। আর যারা দেখা যায় যে এই কাজগুলো অতটা রেগুলার করছে না, তাদের হ্যান্ড স্কিল অতটা ভালো না, তারা ট্রাই করলে দেখা যায় কাজগুলোতে একটু প্রবলেম হলেই ফোনগুলো হয়তো সাকসেস হচ্ছে না, পরবর্তীতে ভালো কোনো জায়গায় দেখালেও হয়তো হয় না। এই বিষয়গুলো একটু জানা প্রয়োজন। কারণ হচ্ছে যে যারা ট্রাই করছেন তারা তো অবশ্যই করবেন, সেটি তারা একটু এক্সপার্ট হলে তারা নিজেরাও প্রতিটি ফোনই কিন্তু রিপেয়ার করতে পারবেন, ভয়ের কোনো কারণ নেই। কিন্তু সেই সময় আপনার যে ডিভাইসটি, শখের ডিভাইস, সেটি যেন খারাপ না হয়ে যায় সে বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। দেখুন, এই ফোনটি এক চান্সে রিপেয়ার হয়ে যাওয়ার কথা এবং সব ঠিকঠাক রয়েছে, তবে ব্যাটারি চার্জ নেই। আমি আপনাদেরকে শুধু অন্য একটি ডিসপ্লে প্যানেলে মাদারবোর্ডটি লাগিয়ে দেখাবো যে ফোনটি এক চান্সে হয়ে গেল কিনা। কারণ আমি এই মুহূর্তে 4-5টি এক চান্সে কাজ করব, একের পর এক কাজ করতে হবে। তো দেখুন, এই যে লোগো চলে আসছে, মানে কাজ কমপ্লিট। এখন ব্যাটারিটি চার্জ হলেই ফোনটি অন হয়ে যাবে। তো জামালপুরের ভাইটিও একটু খুশি হলেন যেহেতু ওনার ফোনটি অন হয়েছে। তো আসলে সারাদিন কষ্ট করে বসে থাকা, এত দূর থেকে আসা, যত টাকা পয়সাই খরচ হোক না কেন, যখন ফোনটি শখের একটি ডিভাইস, যিনি সবসময় এই মোবাইলের সাথে সময় কাটান। কারণ প্রতিটি ফোনই কিন্তু আমাদের এখন ধীরে ধীরে এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে যে ফোন ছাড়া এক মুহূর্ত থাকা যায় না। যে কারণে অনেকে কিন্তু এই কুরিয়ারে পাঠালে 2-3 দিন সময় লাগবে, এই ধৈর্যটি তাদের নেই। অনেকে সরাসরি চলে আসেন যে ইনস্ট্যান্ট বসে থেকে ঠিক করে নিয়ে আসবো। তো আপনারা চাইলে সরাসরি আসতেও পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠাতে পারেন নিশ্চিন্তে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, মতামত থাকলে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।